হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি। তো ভিউয়ার্স, বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি বশীকরণ মন্ত্র নিয়ে আসলাম। এটা হচ্ছে ভিউয়ার্স নষ্ট নারী বশীকরণ মন্ত্র। আপনারা যে কোনো নারীর দেহ ভোগ করতে পারবেন শুধুমাত্র এই মন্ত্রটির মাধ্যমে। এটা একটি কুফরি মন্ত্র। আর কুফরি কালাম বা কুফরি মন্ত্র যেগুলো আছে এগুলোর কার্যকারিতা বা এগুলোর কার্যক্ষমতা কতটা পরিমাণ হয় আপনারা অবশ্যই সেটা বোঝেন। নর্মাল তদবির বা মন্ত্রের থেকে কুফরি কালাম বা কুফরি মন্ত্র খুবই পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী হয়, 1000 গুণ বেশি শক্তিশালী হয়। তো ভিউয়ার্স, সেই জিনিস মাথায় রেখে আপনাদেরকে কাজ করতে হবে। শুধুমাত্র 3বার মন্ত্রটি পাঠ করে আপনারা যে কোনো নারীকে বশ করতে পারবেন, যে কোনো নারীর দেহ ভোগ করতে পারবেন, তার সাথে নষ্টামি করতে পারবেন, পরকীয়ায় লিপ্ত হতে পারবেন। যে কোনো নারীর সাথে, সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক, তাতে কোনো কিছু যায় আসে না। এটা যে শুধু ছেলেরাই মেয়ের উপর করতে পারবে এমনটা না, মেয়েরাও ছেলেদের উপরে করতে পারবে। সেটা তার বয়ফ্রেন্ড হতে পারে বা এক্স বয়ফ্রেন্ডও হতে পারে। আপনাদের রিলেশনশিপ ছিল বা ভালোবাসা ছিল, প্রেম ছিল, এখন ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু আপনি তাকে আবার ফিরে পেতে চাচ্ছেন, সেক্ষেত্রে এটা করা যাবে, কোনো সমস্যা নেই। আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে এটা আপনি যে কোনো ছেলের উপর করতে পারবেন, বা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি এটা আপনার স্বামীর উপরেও করতে পারেন, আপনার বাধ্যগত করতে বা আপনাদের মিল মহব্বত সৃষ্টির কারণে। দেখা যাচ্ছে যে আপনার স্বামী আপনাকে অনেক মারধর করে, গালাগালি করে, এক কথায় আপনাদের মনোমালিন্য, প্রচুর পরিমাণে মনোমালিন্য হয়, কোনো কিছুতেই সে আপনাকে সহ্য করতে পারে না, সেক্ষেত্রেও আপনি এটা ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা কীভাবে এই কুফরি মন্ত্রটিকে, নষ্ট নারী বশীকরণ মন্ত্রটিকে মাত্র 3বার পাঠ করে যে কোনো নারীর দেহ ভোগ করবেন, আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে তার নিয়মাবলী বা প্রয়োগ বিধি সম্পূর্ণ বলে দেব। কীভাবে কী করতে হবে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দেব। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, না টেনে না স্কিপ করে। আর যারা টেনে টেনে বা স্কিপ করে ভিডিও দেখেন তাদেরকে দেখার প্রয়োজন নাই ভাই, এখান থেকে বাদ দেন। ওই টেনে টেনে স্কিপ করে দেখবেন, দেখার পর কাজ করে ফলাফল পাবেন না, কমেন্ট বক্সে এসে বলবেন যে ভাই আউল ফাউল জিনিস দেন, সব কাজ করে কাজের ফল পায় না। এগুলো বলে কোনো লাভ নেই ভাই। আপনার যদি কাজ করার ইচ্ছা থাকে তাহলে আপনি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। সময় যেহেতু নষ্ট করতেছেন এই ভিডিওটা দেখে, তাহলে 5টা মিনিট একটু সময় দেন। 5 মিনিট সময় দিলে আমাদের এমন কিছু হয়ে যাবে না, সময় তো নষ্ট করতেছেনই। তো আপনি যদি 5টা মিনিট সময় দিয়ে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন বা শোনেন, তাহলে আশা করি আপনার আর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হবে না, কোথায় কী করতে হবে না করতে হবে কোনো কিছু বুঝতে অসুবিধা হবে না। বা আমাকে কমেন্টে বলতে হবে না যে ভাই বুঝতে পারিনি, বা এই মুহূর্তে কল দিয়ে বলতে হবে না যে ভাই একবার বুঝে দিলে ভালো হতো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এমনিতেই বুঝতে পারবেন। এতটুকু বুদ্ধি ইনশাল্লাহ আশা করি আপনাদের মধ্যে আছে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম ভিউয়ার্স। আমি আপনাদেরকে এটার প্রয়োগ বিধি বলে দিচ্ছি। এখনও যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন বা নতুন দর্শক, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর এসব কাজের জন্য গুরুর অনুমতির প্রয়োজন হয়, আপনারা আলাদাভাবে অনুমতি চাওয়ার কোনো প্রয়োজন নেই। ভিডিওতে একটা লাইক দিবেন আর একটা সুন্দর কমেন্ট করবেন, তাহলে আমি আমার অন্তরস্থল থেকে আপনাদেরকে অনুমতি দিয়ে দেব। তো ভিউয়ার্স, মন্ত্রবিদ্যা আপনি যত দ্রুত পাঠ করতে পারবেন এটার কার্যকারিতা তত বৃদ্ধি পাবে। এক নিঃশ্বাসে পাঠ করতে পারলে আরও ভালো। তো আপনারা যাতে মন্ত্রের ভুল উচ্চারণ না করেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে একবার পড়ে শোনাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন, তারপরে বলতেছি কখন কীভাবে কোথায় করবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। ওম নমঃ সরস্বতী দেবী তুই অমুককে কর আমার সাথে, নইলে তোর মাথা খাইলে কুরু কুরু সাহা। এই অমুককে এই জায়গায় মনে করেন যে আপনি সাথী নামের মেয়েকে কাছে পেতে যাচ্ছেন, তাহলে এখানে লিখবেন সাথীকে কর আমার সাথে, নইলে তোর মাথা খাইলে কুরু কুরু সাহা। এইভাবে আপনার মন্ত্রটি মুখস্থ করে নেবেন। চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এখন একটা, আর অমুকের জায়গায় আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম বসিয়ে দিবেন, আমি যেভাবে বললাম সেভাবে পাঠ করবেন। তো ভিউয়ার্স, আপনারা এইভাবে যদি মাত্র 3বার পাঠ করেন তাহলে কাজের ফলাফল 100% পেয়ে যাবেন। এটার কোনো নির্দিষ্ট দিনক্ষণ নাই বা এটাকে স্বয়ংসিদ্ধও করতে হবে না, এটা নিজের থেকেই স্বয়ংসিদ্ধ বা জীবিত মন্ত্র বলতে পারেন। আলাদাভাবে স্বয়ংসিদ্ধ বা এটার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে না। আপনার শুধু মনে প্রাণে বিশ্বাস স্থাপন করে একনিষ্ঠ মনে তাকে স্মরণ করে মন্ত্রটি 3বার পাঠ করবেন,
সঙ্গে সঙ্গে কাজের ফলাফল পেয়ে যাবেন। ভিউয়ার্স 3 ঘন্টার মধ্যে সে আপনার কাছে কুত্তা পাগল হয়ে ছুটে আসবে, একদম পাগল কুত্তার মতো